হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিৎজা, এটি চিকেন পিৎজা। যারা পিৎজা খেতে পছন্দ করেন তারা আমার এই রেসিপিটা অবশ্যই পছন্দ করবেন। কেননা এই রেসিপিটা অত্যন্ত সহজে এবং ওভেন ছাড়া চুলায় আমি এই পিৎজা তৈরি করেছি। এই পিৎজা অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এবং একেবারে ওভেনের মতোই সুন্দর ঝটপট করে আমরা এই পিৎজা বাড়িতে তৈরি করে নিতে পারি। চিকেন এবং উপরে টপিং হিসেবে আমি টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোনো প্রকার সবজি, ক্যাপসিকাম বা গাজর যেকোনো কিছু দিয়ে সুন্দর করে এই পিৎজাটা তৈরি করতে পারেন। চলুন তাহলে দেখে নেই কিভাবে করে বাড়িতে আমি এই সুন্দর সুস্বাদু চিকেন পিৎজা তৈরি করেছি। এই চিকেন পিৎজা তৈরি করার প্রধান উপকরণই হচ্ছে ইস্ট। এখানে আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে নিলাম এবং এর ভেতরে দিয়ে দেবো ১ চা চামচ পরিমাণ ইস্ট এবং দিয়ে দেবো চিনি ১ চা চামচ। চিনি, ইস্ট খুব সুন্দর করে গুলিয়ে নেব। খুব ভালো করে গোলাতে হবে, কোনো প্রকার দানাদার ভাব যেন না থাকে। খুব ভালো করে গুলিয়ে নিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা ইস্ট অ্যাক্টিভ করে নেব। এই বাটিটি আমরা একটি গরম জায়গায় ১০ মিনিট রেখে দেবো। ১০ মিনিট গরম জায়গায় রেখে দিলে আমাদের ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমরা একটি বোলের মধ্যে নিয়ে নেব শুকনো উপকরণ। আমি এখানে ১.৫ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবং এর ভেতরে দিয়ে দেবো অর্ধেক চা চামচ পরিমাণ লবণ। ময়দা এবং লবণ খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমরা অ্যাক্টিভ হওয়া ইস্ট দিয়ে সুন্দর করে দোলের মধ্যে একটি ডো তৈরি করে নেব। পরোটা তৈরি করার মতো একটি সফট ডো তৈরি করে আমরা তেল মাখিয়ে দিয়ে এই ডো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু এখন শীতকাল সেহেতু আমরা এই ডোয়ের বাটিটা একটু গরম জায়গায় রেখে দেবো। এবার আমি নিয়ে নেব পেঁয়াজ, গাজর এবং মুরগির মাংস। আমি এখানে ৪টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজ সুন্দর করে কুচি করে নেব। পেঁয়াজ কুচি করা হয়ে গেলে গাজর কুচি করে নেব এবং এরপরে আমরা মুরগির মাংস এভাবে করে চাকু দিয়ে সুন্দর করে ছোট ছোট টুকরো করে নেব। সবগুলো মুরগির মাংস এভাবে করে সুন্দর করে ছোট করে টুকরো করে নেব। এবার আমরা চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এই প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে তেল। আমি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। রান্না সয়াবিন তেল এভাবে করে দিয়ে সুন্দর করে গরম করে নিয়ে এর ভেতরে আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ হালকা নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিয়ে এর ভেতরে গাজর দিয়ে দেবো এবং গাজর হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ এবং গাজর এভাবে করে হালকা একটু ভেজে নিয়ে এর ভেতরে আমরা কেটে রাখা মুরগির মাংস দিয়ে দেবো এবং মুরগির মাংস যতক্ষণ পর্যন্ত ভাসতে ভাসতে সাদা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মুরগির মাংস ভেজে নেব। মুরগির মাংস যখন সাদা হয়ে যাবে তখন এর ভেতরে আমরা দিয়ে দেবো সব মশলা। দিয়ে দেবো আদা বাটা অর্ধেক চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, হলুদের গুঁড়া অর্ধেক চা চামচ, মরিচের গুঁড়া অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া অর্ধেক চা চামচ, ধনিয়ার গুঁড়া অর্ধেক চা চামচ, গরম মশলার গুঁড়া অর্ধেক চা চামচ, লবণ অর্ধেক চা চামচ, টেস্টি মশলা দিয়ে দেবো ১.৫ চা চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দেবো ১ টেবিল চামচ পরিমাণ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম পরিমাণ। এবার এই সকল মশলা খুব সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে আমরা মাংস একটু কষিয়ে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো আমরা হাফ কাপ পরিমাণ পানি। এই পানি খুব সুন্দর করে মাংসের সঙ্গে মাখিয়ে নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এবার আমরা মিডিয়াম হিটে এই মাংস প্রায় ১০ মিনিটের মতো কুক করে নেব। ১০ মিনিট পর আমাদের মাংস খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এই সময় আমরা ঢাকনা তুলে সুন্দর করে নেড়েচেড়ে মাংসের যে অতিরিক্ত পানি রয়েছে সেই পানি শুকিয়ে নেব। এভাবে করে সুন্দর করে নেড়েচেড়ে পানি শুকিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের পিৎজার উপরে দেওয়ার জন্য চিকেনের টপিং। এবার আমরা রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং ডো একটু দোলের মধ্যে সুন্দর করে পিঠার উপর নিয়ে শুকনো ময়দা দিয়ে ডো দিয়ে একটি মোটা রুটি বেলে নেব। এভাবে করে একটি মোটা রুটি বেলে নিয়ে এবার আমরা একটি প্যানের ভেতর নিয়ে নেব অল্প পরিমাণে তেল। প্রায় ৩ টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণে তেল এভাবে করে প্যানের ভেতর সুন্দর করে ছড়িয়ে নিয়ে এর ভেতরে আমরা বেলে রাখা রুটি এভাবে করে সেট করে দেব। রুটি আমরা একটু ওভার সাইজের করে সেট করে দেবো, একটু কোনাকুনি করে এভাবে করে সুন্দর করে রুটি সেট করে দিয়ে এর চারধারগুলো মুড়িয়ে আমরা এভাবে করে একটু ভাঁজ করে দেবো। এভাবে করে সুন্দর করে আমরা চারদিকে মুড়িয়ে দিয়ে পিৎজার শেপ দিয়ে নেব। এবার আমরা একটি কাঁটা চামচ নিয়ে নেব এবং কাঁটা চামচ নিয়ে মাঝের অংশে আমরা এভাবে করে সুন্দর করে কেটে দেব। এবার আমরা এই প্যানটি চুলায় দিয়ে দেবো এবং লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে আমরা এক পাশ ৫ থেকে ৭ মিনিট কুক করে নেব। এবার চিজ গ্রেট করে নেব। এখানে আমি ১.৫ কাপ পরিমাণ চিজ গ্রেট করে নিলাম। এক পাশ সুন্দর করে কুক করে নিয়ে উল্টে দিয়ে আমরা অপর পাশও ৫-৭ মিনিট কুক করে নেব। এবার আমরা এই পিৎজাটি উল্টে দিয়ে এর মাঝের অংশে টমেটো কেচাপ এভাবে করে একটু চামচ দিয়ে সুন্দর করে মাখিয়ে দেবো। টমেটো কেচাপ সুন্দর করে মাখিয়ে দিয়ে এর ভেতরে আমরা কুক করে রাখা চিকেনের টপিং দিয়ে দেবো। চিকেনের টপিং সুন্দর করে সাজিয়ে নিয়ে এর উপরে আমরা দিয়ে দেবো গ্রেট করে রাখা চিজ এভাবে করে ছড়িয়ে দিয়ে আমরা স্লাইস করে নেওয়া টমেটো দিয়ে এভাবে করে সুন্দর করে একটু সাজিয়ে নেব। এবার আমরা দিয়ে দেবো অল্প পরিমাণে অরিগানো সুন্দর করে এভাবে করে ছড়িয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমরা আরও ৫-৭ মিনিট লো হিটে রেখে দিয়ে এই চিজ সুন্দর করে গলিয়ে নেব। চিজ সুন্দর করে গলিয়ে নিলেই আমাদের চিকেন পিৎজা তৈরি হয়ে যাবে। এই পিৎজা এবার আমরা প্যান থেকে নামিয়ে নেব। এবার পিৎজা প্যান থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সুন্দর করে সার্ভ করলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার চিকেন পিৎজা। এই চিকেন পিৎজাটি খেতে অত্যন্ত সুস্বাদু এবং দেখতেও অনেক বেশি লোভনীয়। যারা পিৎজা খেতে পছন্দ করেন তারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।